এ ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নেই, নবী বিনে কোনো উপায় নাই। সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? বাবারে মুস্তাফ আমল নিয়ে আজকে যে দেশের মধ্যে এত বাড়াবাড়ি, যুবক তোমাদের বলে যাই গো, রাসূলকে ভালোবাসো, রাসূলকে আল্লাহকে পান একমাত্র ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে না মারহাবা? একটু জোরে জোরে পড়েন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো গো, মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এই দুইটা টাইমে মানুষের মরণ হয় গো, হয় রাতের বেলা, না হয় দিনের বেলা। মানুষের আসলে সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে দাদা জিন্দা, নাতি নাই, নাতি জিন্দা, দাদা নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। পৃথিবীর মধ্যে লাশ বাই ব্যক্তি জানে, বাবাই জানে সন্তানের লাশ কত ভারী। বাবার লাশটা সন্তানের কাঁধে কত ভারী। বাবারে জিগাইবেন, ও বাবা, তোমার কলিজার টুকরা সন্তানের লাশটা কত ভারী। বাবায় বলবে, দুনিয়ার মানুষে এই পৃথিবীর মধ্যে এত ভারী বস্তু জীবনেও ঘাড়ে নেই নাই, কাঁধে নেই নাই। এই দুনিয়ার বাবারা, মুসলমান বাবারা, দিলের কান্ডা লাগা শোনো। এই জন্য বলতেছিলাম, মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাতও শুরু করেছে নামাজ দিয়া। আমাকে দুইটা বিষয় আলোচনা দিছে, দেখা যাক আগানো যায় কিনা। ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও। রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, রাত দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া। এর দিনের শুরু ফজর। বান্দারে তুমি নবী নবী বলে চিৎকার মারো, নবীর জন্য পাগল, নবীর জন্য প্রেমে দিওয়ানা হয়ে গেছো। আমার অনেক যুবক আছে নবীর জন্য পাগল, কিন্তু সপ্তাহে 5 দিন শেভ করেন, দাড়িগুলো ফেলে দেয়। ও মুসলমান, তুমি কেমন নবীর সুন্নাত, নবীরে ভালোবাসো? কেমনে নবীর পাগল বইলা দাবি করো? কেমনে হলে সুন্নাত দাবি বইলা দাবি করো? মুসলমান, তোমার মতো সিন্নিখোর আর মৌলবীখোরদের জন্যই তো এত আজকে আমরা অন্য মানুষেরা বাতিলেরা কথা বলার সুযোগ পায়, নবীর সুন্নাতের মধ্যে গুরুত্ব নাই। ও মুসলমান, শুনে নাও, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এখন যদি তোমার দিনের মধ্যে মরণ হয়, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। দাড়ি তো চাচ্ছি, সুন্নাতি তরিকায় টুপিও নাই, সুন্নাতি লিবাসও নাই, সুন্নাত তরিকার মধ্যেও নাই। এরপরে ফজরের নামাজও নাই। ওইতে নবীর ভালোবাসি কেমন ভালোবাসি? ওই যে এক অশিক্ষিত মানুষ শিক্ষিত ফ্যামিলিতে যায়, শিক্ষিত ছেলে অশিক্ষিত বাড়িতে বিয়ে করছে। কোথায় বিয়ে করছে? কথা বলেন, কোথায়? অশিক্ষিত ফ্যামিলিতে বিয়ে করছে। এখন বউ হলো আনাংলা, শালিও আনাংলা, শ্বশুরও আনাংলা, শাশুড়ি আনাংলা। এক কথায় তাদের ভিতরে কোনো বিদ্যা বুদ্ধি ঢোকে নেই। জামাই চিন্তা করে, কোন ফ্যামিলিতে বিয়ে করলাম, সুন্দরী নারী দেখা। আমার দেশের অসংখ্য যুবকরাই বিপদে আছে। ভালো ফ্যামিলির ছেলে,
ওই রূপ যৌবন দেখা বিয়ে করে ফেলে এখন অশান্তির মধ্যে দেখে শাশুড়ি পর্দা করে না, শ্বশুর নামাজ পড়ে না, শাশুড়ি বেপর্দায় বেচা বাজার বা ঘাট করে বেড়ায়, বউ তো পর্দা মানতেই চায় না। কি একটা বিপদ আছে জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার দিনের বেলা মৃত্যু হয় না, রাতে তোমার মৃত্যুর মধ্যে কোনো সন্দেহ নাই। রাত্রে যে কোনো মুহূর্তে তোমার মরণ হয়ে যেতে পারে। বান্দারে এই রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। এই নামাজের ওয়াজ তো এখন করার দরকার কাফের মুশরিক অমুসলিমদের কাছে, কিন্তু মুসলমানদের মধ্যে করা লাগে, বড্ড কষ্ট হয়। নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য, মুসলমানেরা নামাজ ধরে, কাফেরেরা নামাজ ছেড়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আমার, রাতে শুরু হলো মাগরিব। এই মাগরিবের সময় 3 রাকাত ফরজ নামাজ আপনি আদায় করলেন, সঙ্গে সঙ্গে আপনি হয়ে গেলেন আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা বান্দা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এখন যদি রাতের মধ্যে মরণ হয়, তোমার মরণটা হবে আল্লাহর নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এখন যদি বলি ভাই নামাজ কয়জন পড়ছেন, হুজুরের দাওয়াত দিয়েছে কিনা রে? নামাজ পড়ি আর না পড়ি ইমান ঠিক আছে, নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ বলেন। যার ভিতরে নামাজ নাই কিসের ওয়াজ? আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি বললেন তোমরা কি ও সাহাবীরা শোনো, আমি নবী কথা দিলেন, শুনে রাখো, তোমরা আমার সাথে কেউ জান্নাতে যেতে চাও কিনা? সাহাবীরা সবাই বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বা না চায় আপনার সঙ্গে জান্নাতে যেতে? আমরা সবাই আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই। আমি আজকে আপনাদেরকে বলতে চাই, কে কে রাসূলুল্লাহর সঙ্গে এই পশ্চিম হাজীপুরের জমিনে কে কে জান্নাতে যেতে চান? রাসূলুল্লাহর সঙ্গে হাত দুখানা তুলে দেখা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সিলসিলায়ে বদরপুরি, নারায়ে গাউসিয়া। যুবক বাবার হাত খানা নামায় দাও। নবীজি বললেন সাহাবীরা, আমি নবী ওয়াদা করলাম, আজ থেকে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, এটা ছোটখাটো গুনাহ না রে বাবা। নামাজ ছেড়ে দিছেন, কবিরা গুনার মধ্যে জড়িত হয়ে যাবেন, বড় গুনাহ হয়ে যাবে। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। এখন নামাজের ধারে আমরা যাই না। এত বড় গুনাহ নিয়ে যদি আপনি আমি মারা যাই, আল্লাহর দরবারে কি জবাব দিব? রাসূল বললেন সাহাবীরা গো, নবীজি ওয়াজ করতেছে, যদি কোন সাহাবী, তোমরা শোনো, যদি কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আমি নবী কথা দিলাম, আমি নবী ওয়াদা করলাম, ওই ব্যক্তির আমি হাত ধরে জান্নাতে নিয়ে যাব। শুভ সংবাদ শুনছেন? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী ছিলেন সবচাইতে গরিব। আপনাদের এই সমাজের মতো নয়, পশ্চিমে হাজীপুর এই যুব সমাজের মতো নয়। সবচাইতে গরিব সাহাবীটার নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? জোরে বলেন, নামটা কি? আব্দুল্লাহ আনসারী। সবচাইতে গরিব। উনি বাড়িতে গেলেন, বাড়ি যাওয়ার পর বিবি ডাক দিয়ে বলে, স্বামীরে এত দেরি হলো কেন? বলে, বিবি রে, রাসূলুল্লাহ ওয়াজ করতেছিল, এই ওয়াজটা শুনে আসতে দেরি হয়ে গেছে। আমার বাবারা, নবীর সাহাবীরা যে ওয়াজগুলো শুনে যেত, এটা বিবিদের যে জানাতো। আমরা কি করি? মাঠে গেলে মাঠের খবর বোর কাছে কই, বাজারের খবর কই, বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করার কথা কই। একদিন কি বাড়ি যেয়ে বলি, রে বিবি, নামাজটা পড়ছো নি? নামাজে এইভাবে 2 রাকাত সুন্নাত নামাজ পড়বা, 2 রাকাত ফরজ নামাজ পড়বা, নফল নামাজ পড়বা, কোরআন পড়বা,
মাওলানা সাহেব ওয়াজ করছে, এই বিধান মানতে হবে, এটা মানা যাবে না। এই ওয়াজগুলো বাড়ি যায় বিবির কাছে যায় বলো, বিবি রে রুহুল আমিন সাহেব ওয়াজ করছে, নামাজ পড়তে হবে, পর্দার বিধান মানতে হবে, স্বামীর খেদমত করা লাগবে, ইসলামের বিধান মানা লাগবে, হালাল খাদ্য খাইতে হবে, বেগানা নারী বেগানা পুরুষের চেহারা দেখা যাবে না, বাজার ঘাট করা যাবে না, জোরে কথা বলা যাবে না, স্বামীর হুকুম মেনে চলতে হবে। একবার যদি বাড়ি যেয়ে বলতে পারো, তোমার বিবির কাছে কানে কানে বলে দাও মাওলানা সাহেব ওয়াজ করছে, কিন্তু সব বাদ দিয়া দুনিয়ার কত রং তামাশার গল্প করো, একবার কুরআন হাদিসের কথাগুলো শোনায়া দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বাড়ি যায় বিবিরে ডাক দেখো, বিবি তুমি সূরা ফাতিহা পড়ো দেখি তোমার সহি আছে কি না। বিবিরে মাওলানা সাহেব সূরা পড়েছে। ও বিবি, নামাজের ভিতরে ও মুসলমান শোনো, নামাজ ভাঙার কারণগুলো বলেছে, ওযু ভাঙার কারণগুলো বলেছে, যেগুলো আপনার যে বক্তা যে ওয়াজগুলো করবে, এই ওয়াজগুলো অমুক বক্তা, দ্বিতীয় বক্তা এই ওয়াজ করছে, তৃতীয় বক্তা এই ওয়াজ করছে, প্রধান বক্তা এই ওয়াজ করছে, এই ওয়াজগুলো নিজের বিবিরে জানায়া দাও। বিবি যদি একবার আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক কোনো মৌলবী নয়, হেদায়েতের মালিক কোনো পীর সাহেব নয়, হেদায়েতের মালিক পৃথিবীর কোনো মানুষ নয়, হেদায়েতের মালিক আল্লাহ যদি কপালে লেখা রাখে, এমন হতে পারে আপনার বিবি একজন আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? যেটুক সময় পায় বিবির সন্তুষ্ট করি, বাজে গল্প করে। নবী সাহাবীরা এগুলো তারা গল্পই ছিল কোন ভাবে আমল করতে হবে, কোনটা করলে ভালো কোনটা খারাপ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। রাহমাতুল লিল আলামিনের সাহাবী গো, আল্লাহর নবীর সাহাবী ওয়াজ করলেন, বিবিরে আজকে আমার নবী ওয়াজ করছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারবে, জামাতের সঙ্গে বা একাকার হইয়া যদি কোনো ব্যক্তি আদায় করে, নবী নাকি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বিবি ডাকতে বলে, স্বামী স্বামী রে, আপনার কাছে দামি কাপড় চাই না, খাবার চাই না, দুনিয়ার কোনো বালাখানা চাই না, দুনিয়ার কোনো রং তামাশা চাই না রে বিবি। স্বামী রে, আপনার কাছে একটা দাবি করব, আপনি আমার স্বামী, আমি আপনার বিবি, আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আপনি যাবেন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে, আমাকেও নিয়ে যাবেন, আমিও আপনার সঙ্গে আমার নবীর সাথে জান্নাতে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, হে বলো আমরা গুনাহগার নবী, আমরা গুনাহগারে, ও নবী গো সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে, ও নবী গো আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, ও নবী গো, ও নবী ও গো, আপনি তো আল্লাহর প্রিয়, এই জগতের পরে আপনার তুলনা নাই, আপনার তুলনা নাই বিশ্ব ভুবন জুড়ে, ও নবী গো আমরা। আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, হে বলো আমরা গুনাহগার, আমরা গুনাহগারে, ও নবী গো, ও নবী ও এই পশ্চিমাজি পূর্বাসী কান্দে নবী আপনার প্রেমে, দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, একটি বার আমারে, ও নবী গো আমরা গুনাহগার। একটু জোরে জোরে বলা যাবে না? আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, হে বলো আমরা গুনাহগার, আমরা গুনাহগার, ও নবী গো
এ দুনিয়ার মুসলমান, আল্লাহ নবীজি কয়েকটা দিন পার হয়ে গেল গো, নবীজি ডাকতে বলে আমার সাহাবীরা রে, আমার আনসারীরা তো দেখতে পাই না। সব সাহাবীরা দেখতে পায়, আমার আনসারী নামাজটা আদায় করার পর আনসারীরা খুঁজে পায় না। দেখি জামাতে আসে, ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, আজকে আপনাদের ইসলামী যুব কল্যাণ, যুব সমাজ কল্যাণ ও মুসলমান বাইতুল নূর জামে মসজিদের যিনি খতিব আছেন, ওনার সঙ্গে মুসল্লিদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়। যদি এক জুম্মা না দেখে, পাশের বাড়ির পাশের লোকটারে মুসল্লিরে ডাক দিয়ে কয়, ভাই অমুক মুসল্লি কই গেছে, গত জুম্মায় তো দেখলাম না। ওরে মুসলমান ফজরে না দেখলে জোহরে জিগায় অমুক কোথায় গেছে, দুদিন না দেখলে বলে ভাই অমুক মুসল্লি কই গেছে। কারণ ইমাম এবং মুসলমান মুসল্লিদের মধ্যে একটা সম্পর্ক অন্য রকম হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা রে, আমি নবী যখন তোমাদেরকে নিয়ে বসি, আমার আনসারী আব্দুল্লাহ আনসারী দেখতে পাই না, আমার আনসারী কোথায়? সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত কোন দুনিয়ার কামে পড়ে বেজালে পড়ে গেছে, দুনিয়ার কোন ঝামেলায় পড়ে গেছে, এই জন্য সে নামাজে আসে চলে যায়। আমার নবী কয়, সাহাবীরা রে, আমি নবী নিজেই খবর নিব কেন আসে নাই। আমার নবীজি রওনা হয়ে গেলেন। ও তো বদরদি ভাইয়েরা শুনে নাও, আল্লাহ নবী রওনা হয়ে গেলেন। যে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে সালাম দেয়, আসসালামু আলাইকুম আহলাল বাইত, আসসালামু আলাইকুম আহলাল বাইত। নবীজি তিনবার সালাম দিলেন, একবারও সালামের জবাব আসলো না রে। আল্লাহর নবী মনে বড় কষ্ট পাইলেন, কষ্ট নিয়ে নবীজি রওনা হয়ে গেলেন। এরপরে নবীজির পিছন থেকে দৌড়ে এসে আনসারী সালামের উত্তর দেওয়া, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আনসারী রে, তুমি তিনবার সালামের জবাব দিলা, আমিও তিনবার সালাম দিয়েছিলাম, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি তিনবারই সালাম শুনেছিলে কিন্তু উত্তর দাও নাই। আনসারী রে, কেন তুমি উত্তর দিলে না? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন আমি উত্তর দিলাম না, এর জবাব আমি কেমনে দিব নবী গো, আমি কেমনে দিব নবী গো? নবী ডাক দেখে, আনসারী রে, তুমি যে উত্তর দিলে না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি আমার বাড়িতে যাইতেন নবী গো, যদি আমার বাড়িতে যাইতেন, আমি বলতে পারতাম কেন উত্তর দিই নাই রে। আল্লাহর নবী বলে, আনসারী রে, চলো যাই, চলো যাই, জোরে বলো মারহাবা। নবীজি চলে গেলেন বাড়ি। যে আনসারী যখন দরজাটা খুলে দিছে, দরজাটা যখন খুলে দিছে, আনসারী যখন দরজা খুলছে, নবীজি তাকায় দেখে ঘরের ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। নবী বলে, আনসারী রে, এই ঘরের মধ্যে এত বড় গর্ত খোঁড়া কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন তখন এই গর্তের মধ্যে আমি উলঙ্গ অবস্থায় বসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পণ্যের ভিতরে কোনো কাপড় ছিল না গো, এই কারণে আপনার সালামের জবাব আমি দিতে পারি নাই। নবী বলে, আনসারী রে, কি বলতে চাও তুমি? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ওয়াজ করেছিলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে সময় মতো আদায় করতে পারবে, আপনি তার হাত ধরে জান্নাতে নিবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই ওয়াজটা আমি বাড়ি এসে করি। বাড়ি আসা পর আমার বিবি আমার হাতটা ধরে বলে, স্বামী রে, আমারও আপনি একটু সুযোগ করে দিবেন, আমিও যেন নামাজ আদায় করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলা একখানা কাপড় গো। ও ইসলামপুরের মানুষেরা শোনো, একটু দেলের কান্ডা লাগা শোনো। আনসারী বলে, নবী গো, যখন আমি নামাজে যাই, আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে,
আবার আমি নামাজ শেষ করে যখন ফিরে আসি নবী গো, তখন আমি ওই গর্তের মধ্যে ঢুকে যে কাপড়টা খুলে দিই, আমার বিবি তখন নামাজের মধ্যে ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, আপনি যখন আমার বাড়িতে এসেছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসে ছিলাম। এই কারণে আমি সালামের জবাব দিতে পারি নাই, এই কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী চোখের পানি টেনে ফেলে দিয়ে কান্তারি, আয় আয় আমার বুকের মধ্যে আয়। আমি নবী কথা দিলাম, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তোদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আমার ভাইরে, আমার বন্ধুরে, আমার এই শমশেরনগর থানার মধ্যে বাবারে আমার, মৌলভীবাজার জেলার মধ্যে এমন কোন গরিব নাই, সিলেট অঞ্চলে এমন কোন গরিব নাই যারা এক টুকরা কাপড় আছে, যে ভিক্ষা করে খায়, যে পরের বাড়ি মুসলমান জন দিয়া খায়, খ্রিস্টান দিয়ে খায়, তারও 4-5টা টুকরা কাপড় আছে, এরপরে যদি নামাজে না যায়, আল্লাহর কসম করে বলে কি জবাব দিবেন? জবাব আপনি দিতে পারবেন না, কারণ সর্বপ্রথম নামাজের বিচার হবে। মুসলমান ইন্তেকালের পরে গো, শোনো গো, 1 নম্বরে আপনার নামাজের বিচার হবে রে মুসলমান। এই নামাজ আজকে মসজিদের উদ্যোগে মাহফিল খানে কত মসজিদ, হাজার হাজার মসজিদ বাড়ছে, মুসল্লি বাড়ে নাই। যদিও মুসল্লি বেড়েছে, ইমানদার মুসল্লির খুব অভাব। আজকে নামাজ যদিও পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি না, মাগরিব পড়লে ঈশা পড়ি না, মন মতো পড়ি রে মুসলমান। শুনে নাও, 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 2,88,00,000 বছর জাহান্নাম। এটার হলো 80 খুতবা, 1 খুতবা পরিমাণ হলো, 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর মুসলমান। এর 80 খুতবা পরিমাণ যার নাম, তাহলে আপনার আমার জীবন তো জাহান্নামে কেটে যাবে রে মুসলমান। 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 2,88,00,000 বছর যদি জাহান্নামে থাকতে হয়, 1 খুতবা পরিমাণ। 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পর্যন্ত জাহান্নামী। 80 খুতবার 1 খুতবা পরিমাণ হলো 2 কোটি মুসলমান, 80 লক্ষ মুসলমান। এত দিন পর্যন্ত জাহান্নামের ভিতরে থাকা লাগবে। জোরে বলো আল্লাহু আকবার। 2,88,00,000 বছর, 1 খুতবা পরিমাণ হলো জাহান্নাম। এখন আপনি আসর পড়েন নাই, 80 খুতবা, যোহর পড়েন না 80 খুতবা, মাগরিব পড়েন না 80 খুতবা, ঈশা পড়েন না 80 খুতবা, এর একটা খুতবার নাম। এত পর্যন্ত যদি জাহান্নাম থাকতে হয়, আবাদান আবাদান চিরস্থায়ী হবেন জাহান্নামী। এখান থেকে বাঁচবেন কেমন করে মুসলমান? রব্বে কারিম যদি দয়া না করে, বাঁচার মতো কোনো পথ নাই। এই জন্য আমার বাবারা, যেহেতু আল্লাহ পাক আমারে আপনারে পাঠাইছে গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, আজকে বিবি যদি সংসার ভালো না করেন, বিবি দেখতে পারবে না, বিবি সন্তান ভালোবাসবে না, বাবার টাকা নাই সন্তানও ভালোবাসে না, স্বামীর টাকা নাই বিবি ভালোবাসবে না, ছেলের টাকা পয়সা নাই বাবাও পছন্দ করে না। পরে রব্বে কারিম যখন আমল থাকবে না রে বান্দা, রব্বে কারিম আপনাকেও ভালোবাসবে না। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হলো যে তো জাহান্নামে 1 ওয়াক্ত নামাজ কাজা গেলে, শুধু কাজা গেলে এত আযাব। কথা বুঝেননি? 1 ওয়াক্ত নামাজ কাজা গেলে তার 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। 2,88,00,000 বছর। চিন্তা করছেন? 1 খুতবা, আরো 79 খুতবা আছে। আমার আপনার জীবন থেকে কত নামাজ ছেড়ে দিছি, কত নামাজ আপনার আমার জীবন থেকে চলে গেল। ও যুবক, নামাজের জন্য মেহনত করেছে রাহমাতুল লিল আলামিন। যখন বিছনায় পড়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকারে বললেন, ও যুবকেরা শুনে নাও, নবীর সাহাবীরা অন্ধ সাহাবী ও নামাজে যাইতেন, দড়ি টানায়া রশি টানায়া মসজিদ পর্যন্ত রশি টানায়া টানায়া যখন আযান পড়ে যেত, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে দৌড়ে মারতো নামাজের জন্য, হাইয়া আলাস সালাহ নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য। মানুষ নামাজ পড়লে কল্যাণ হয়। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। যাকে সিজদা করলে যার জন্য পাগল বান্দা দুনিয়ার মানুষ, শুনো মানুষ নয়, সমস্ত মাখলুকাতই সেই রব্বে কারীমের পাগল। সাহাবীরা নামাজের প্রতিযোগিতা করতেন, যুবক সাহাবীরা মসজিদ ভরে যেতেন। সুবহানাল্লাহ বলেন না?
রাসূলুল্লাহ যুবক সাহাবীগুলো মসজিদে যাইতো, আর আমার দেশের যুবকরা সিনেমার হলে যায়, আমার দেশের যুবকরা চার প্যান্ডেলে যায়, আমার দেশের যুবকরা সময় পেলে মুসলমান গভীর মনোযোগ। আগের যুগে মানুষ যখন মেহমান বাড়ি যাইতো, আগে খুঁজতো, আগে বলতো যাই নামাজটা দেন, আগে যাই নামাজটা চাইতেন। 2 নাম্বার বলতো পশ্চিম কোন দিকে, হুজুর পানি দেন। আর এখন এই বান্দর মার্কা মানুষগুলো বাড়িতে মেহমান বাড়িতে যায়, আগে বলে ওয়াইফাই আসেনি আর চার্জারটা দেন। জোরে কোন ঠিক কিনা? চার্জার স্যার কয় ভাই চার্জার আছে, কয় টাইপ সি না এমনি আছে। বড় কষ্ট। এমনি কি আর বইয়ের মধ্যে লেখছে যে বান্দর থেকে মানুষ হয়েছে? এই মানুষগুলো তো তাদের অভিনয় বান্দরের মতো অভিনয় শুরু করেছে। এদের কৌশল দেখা আমার দেশের বৈজ্ঞানিকরা চিন্তা করছে মনে হয় বানরই ছিল। কথা কয় না কেন? রাগ করেন? আপনাদের কষ্ট হচ্ছে? আমি এখানে মাইক 11টার আগে ধরতে পারতাম। আমি এখান থেকে ফিরে গেছি, এসে আপনাদের লোকেশন দিছে, আমার বলছে লোকেশন, আমি ম্যাপ ধরে আইছি, আসা পর ওরা আবার ফিরে যান, আবার গেছি এয়ারপোর্টে, বিমানবন্দর আবার গেছি, বিমানবন্দর পার হয়ে আবার বসে রয়েছে ওখানে, ফিরে 40 মিনিট বসে রয়েছে। আমি ও স্পট চিনি না, এদিক আবার মাঝে মাঝে আপনার ম্যাপে আবার লোকেশন ভুল দিয়ে দেয়, তো বিপদ। আগে একদিন লোকেশন দিছে আপনার, আমরা ঢুকছি ওই ছাতক দিয়া যাবো হলো কোম্পানিগঞ্জ। এখন আমরা ভিতরে গেছি, যায় দেই পথ দেখছি মাত্র 8 কিলো। মনে একটা আনন্দ লাগছে, ভাই তো পথ চলে যায়, দেখি নদী এমন সুন্দরভাবে নিয়ে গেছে, নদীটার ধরে নেই ম্যাপে। এনা আমার সহকারী কয় ভাই কাম সারছে। কি হয়েছে রে? ভাই মাহফিল তো যে দেখা যাচ্ছে মনে হচ্ছে ফাঁকা, কিন্তু যাবো কেমন? কি হয়েছে? কই নদী। আবার ঘুরছি ওমিন্দে, আবার ফিরে আবার সেই সিলেট হয়ে আবার যেতে হলো, যাবো ফিরাই 2.5 ঘন্টা সময় লাগলো। 8 কিলো পথ, এই পাশটা আড়াআড়ি, এই জন্য ম্যাপ মাঝে মাঝে। আজকে একই অবস্থা হয়েছিল। আমিও চেয়েছিলাম যে 12টার ভিতর 12:30টার ভিতর মাহফিল কমপ্লিট করবো, কারণ আপনার কর্মজীবী মানুষ, ধান লাগাচ্ছেন, কেউ ভ্যান চালায়, রিক্সা চালায়, অনেক কষ্ট করেন। আমি আপনাদেরকে কষ্ট দিব না, এই জন্যে আমিও তাড়াতাড়ি। কিন্তু তারপর দেখলাম আসলে হায়াত মউত রিজিক দৌলত সব হলো আল্লাহর হাতে, কখন কথা বলাবে আর কখন আনবে। যতই আমি তাড়াতাড়ি করি আর যতই বারে করি হবে না, কারণ ডিসিশন মওলার হাতে। মওলা লিখে রাখছে কখন কথা বলবো, কখন আপনারা বসবেন। যদি বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেলাম নামাজের জন্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আজকে আসরের নামাজ পড়লাম একটা মসজিদে, এত সুন্দর টায়াস ম্যাচ, আমেরিকার টাকার সব, 7 জন মুসলিম। ইমাম রেজি গেলাম। আর একটা মসজিদে আমি গেছি এদিন আপনাদের এই পাশে, ওই শ্রীমঙ্গল থেকে ভিতরে আগে রাজাপুর মাস্টার মোস্তফা মাস্টার রাজাপুর গ্রাম। এত সুন্দর, মনে হয় 10 বিঘা নিয়ে একটা মসজিদ করছে। মসজিদ হলো ইমাম আর মসজিদ। আশ্চর্য হয়ে গেলাম। মাদ্রাসায় মসজিদ ছাত্র 3 জন। আর কি ঘটনাটা কিরে? হুজুরের শীতের দিন তো, আর একটু খাইটি এসে কেউ আসে না। এত সুন্দর মসজিদ। আমরা 3 জন নামাজ আদায় করলাম। আমার ইমাম, আমার মসজিদ, আমার ড্রাইভার, আমি আর আমার সহকারী 3 জন নামাজটা, আসলে নামাজটা পড়লাম। এমনি মন চাইলো যে নামাজটা পড়তে। আশ্চর্য হয়ে গেছি, এত সুন্দর একটা মসজিদ। ভিতরে ঢুকছি, এত সুন্দর চাকচিক্কা, কি সুন্দর টাইলস দিয়া, এরপরে মার্বেল পাথর দিয়ে আপনার সিস্টেম ওই ভিতরেই করছে ভালো। সেই এত ভিতরে ঢুকছি, এত মজা লাগছে। কিন্তু দেখলাম মুসল্লি হলো ওই 2 জন। তবে মজ্জেম কতটুক জানেন? মজ্জেমের বয়স মানে 6 বছর না 7 বছর। ঠিক একটু আমরা দেখতে গেলাম একটু কোন সাজান দেখলো, আমাকে দিয়ে দিই যাই মজ্জেম হচ্ছে একটু কথা কইতে পারে না। আর ইমাম সাহেব একটু মুরব্বী। এই হলো আমাদের দেশের অবস্থা। আল্লাহর ঘরকেও ফাঁকি দিতেছি। কিন্তু রাহমাতুল লিল আলামিন ডাক দি বলেন, আয়েশারে আমি অসুস্থ। সাহাবীদেরকে নামাজ পড়ার হুকুম দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মাঝে মাঝে হুঁশ হয়, মাঝে মাঝে বেহুশ হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন যতবার মাথা খাড়া করে বলে, আয়েশারে নামাজ হইছেনি, জামাত হইছেনি, নামাজ হইছেনি। আম্মা জান আয়েশা পেরেশানিত হয়ে গেলেন। এরপরে বললেন নামাজ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন নামাজের জন্য, নামাজটা আদায় করলেন। নবী বেহুশ অবস্থায় নামাজ পড়লেন। যিনি আপনার আমার নবী, নবীদের নবী, উনি গুরুত্ব দিচ্ছেন। নবীজি জামাতে নামাজ আদায় করতেন। রাসূলুল্লাহ অসুস্থ হওয়া পরও ঢুক বাসন মান চলতে পারে না। নবীজি আয়েশাকে বলে, আমাকে ওযু করায় দাও, আমি নামাজ আদায় করব।
রাসূলুল্লাহ নামাজ আদায় করেছে আর কাঁদছে, আল্লাহ এই নামাজের জন্য আমার মেহনত করলাম, কতদিন মেহনত করলাম, আমার উম্মতিরা যেন নামাজ না কাজা করে। জোরে বলো আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন হুশ হইলেন। আম্মা জান আয়েশা কি বললেন, আয়েশা রে আমার মাথাটা উঁচু করে ধরো। আম্মা জান আয়েশা মাথা উঁচু করে ধরলেন। নবীজি বললেন জানালাটা একটু খুলে দাও। জানালাটা খুলে দিলেন। রাসূলুল্লাহ মসজিদের দিকে তাকাইলেন, তাকায় দেখে মুসল্লিরা নামাজ আদায় করতেছে। ইমাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশার বাবা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকার বাবা হলো ইমাম। নবীজি চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিলেন। নবীজি দর দর করে চোখের পানি ছেড়ে দিলেন। আম্মা জান আয়েশা চিন্তিত হয়ে গেলেন, কারণ ইমাম হলো আমার নবী, একে ইমাম পরিবর্তন হয়েছে। কারণ ওই জায়গায় নামাজে দাঁড়াইতো আমার স্বামী, আজকে দাঁড়াইছে আমার আব্বা জান। আরে আমার আর বুঝতে বাকি নাই, তার মানে ইমাম যেহেতু পরিবর্তন হয়ে গেছে, আমার স্বামী আর বেশি দিন দুনিয়ার মধ্যে নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখে রাসূলুল্লাহর চোখে পানি, রহমতের নবীর চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিছে। আম্মা জান আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কেন চোখে পানি? আমার আব্বা জান ইমামতি করে, এই জন্য বুঝি আপনি কষ্ট পেয়েছেন। বলে আয়েশা রে, আমি এই জন্য কষ্ট পাই নাই, এই নামাজের জন্য আমি কত মেহনত করলাম, এই নামাজের জন্য কত পাথরের আঘাত খাইলাম। আমি যখন নামাজের সিজদার মধ্যে চলে যেতাম, কাফের মুশরিকেরা ওই উটের নাড়ি ভুড়ি এনে আমার গায়ের উপরে রাখতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলেন? আয়েশার একদিনের ঘটনা, আমি মসজিদের মধ্যে সিজদায় আছি, ওই কাফেরেরা উটের পটা, উটের নাড়ি ভুড়ি এনে আমার মাথার উপরে দিয়ে দিছে। কত কষ্ট এই নামাজের জন্য, আমি কত কষ্ট করেছি, মেহনত করেছি, কত না বাজার ঘাটে গিয়েছি, কত শহরে গেছি নামাজের জন্য। আজকে আমার আনন্দের কান্না, কষ্টের কান্না না রে আয়েশা। আমি আজকে যাবার আগে আমি দু চোখ ভরে দেখে গেলাম আমার উম্মতিরা জামাতের সঙ্গে নামাজ আদায় করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, এটা আমার কিসের কান্না? আনন্দের কান্না। সুবহানাল্লাহ বলেন না। কিসের কান্না? কিসের? আনন্দের কান্না। কারণ আমি নবী দীর্ঘদিন নামাজের জন্য কষ্ট করলাম, দীর্ঘদিন নামাজের জন্য কত মেহনত করলাম। আজকে আমি দুগুণ চোখ ভরে, নয়ন ভরে দেখে গেলাম, আমার আর কোনো দুঃখ রইল না, কোনো কষ্ট রইল না। আমি নবী আমার দু চোখ দিয়ে, শরীয়তের চোখ দিয়া দেখে গেলাম আমার উম্মতিরা জামাতে নামাজ আদায় করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি আপনি মসজিদে যখন জামাতে দাঁড়ান, আমার নবী দেখতে পায় কি পায় না? জোরে বলেন, পায় কি পায় না? ওই উম্মতিরা তো এই জন্য মসজিদে বেশি বেশি জামাতের সঙ্গে নামাজ আদায় করবেন গো। যেহেতু নবী নামাজের জন্য এত কষ্ট করে গেলেন, যিনি নবীদের নবী, যিনি মাসুমের মাসুম, তিনি যদি নামাজ না ছাড়ে, আপনি কেন ছাড়বেন? তিনি যদি নামাজের জন্য মেহনত করতে পারে, আপনি কেন করবেন না? আর নামাজে মজা পাইলে আর নামাজ জীবনে ছাড়বেন না, তার একটা প্রমাণ দিয়ে যায়। রাসূলুল্লাহ গেলেন যুদ্ধের ময়দানে, গেলেন যুদ্ধের ময়দানে, নামাজের সময় হয়ে গেল। সাহাবীরা নামাজ পড়লেন, হুজুর নামাজ পড়লেন। গভীর রাত হয়ে গেছে, নবীজি তাহাজ্জুদের নামাজ শিক্ষা দিছে, রাত জেগে জেগে নামাজ পড়ে। মজার একটা বিষয় শোনেন, রাসূলুল্লাহ বললেন, তোমরা রাত যখন হয়ে যাবে, দুজন দুজন করে ঘরটা পাহারা দিবে। কারণ রাসূলুল্লাহ ঘরের মধ্যে আছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে কাফেরেরা, যে কোনো মুহূর্তে কাফের আসতে পারে, দুশ্মনেরা আসতে পারে। নবীজি বললেন, তোমরা পাহারা দিবা। ওরা চিন্তা করলেন, দুজন না একজন করে, একজন ঘুমাবো, একজন পাহারা দিব। একজন ঘুমাইলেন আর একজন পাহারা দিলেন। রাত যখন গভীর হয়ে গেল, সাহাবী চিন্তা করে, শুধু শুধু রাতটা জেগে জেগে লস করবো কেন? ওযু করলেন, উত্তম রূপ ওযু করে যায় নামাজ বিছায়া উনি নামাজে দাঁড়ায় গেছে। চিন্তা করে, সারা রাত আমি নামাজের মধ্যে কাটায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা রাত আমি নামাজের মধ্যে কাটায়া দিব। কারণ নামাজ, মুসলমান যেই বা নামাজে দাঁড়াইছি, নামাজে দাঁড়ানোর মধ্যে রুকুর মধ্যে যখন গেছে,
আমাদের মতো এই সবচেয়ে বড় চোর হলো নামাজি চোর। এখন তো সিজদার মধ্যে ও মুসলমানরা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, নামাজ হবে না হুজুরি দিল ব্যতীত। কারণ আল্লাহকে যতক্ষণ পর্যন্ত হাজির নাজির না করতে পারবেন এই নামাজ হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। লা কখনো ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। সবচেয়ে বেশি ইবলিস শয়তান ধোঁকা দেয় নামাজের মধ্যে। দেখবেন আপনি যখন নামাজ দাঁড়ায় আল্লাহু আকবার, বাড়ি বউথু আসলাম কোনে গেল, ছেলেটা কোনে গেল, পানিতে পড়ে নাকি, পড়ালেখা করতেছে, বাজার করবো, মাছ পাবা নাকি পাবান না, কাঁচা বাজার শেষ হয়ে গেল। দুনিয়ার জীবনের সব কল্পনা জল্পনা চলে আসে। এই জন্য রাসূল বলে লা কখন ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। ওই নামাজ কখনো খারাপ কাজ থেকে ফিরাতে পারবে না যে নামাজের মধ্যে দুনিয়া ঢুকে গেছে। যেটা বলেন ঠিক কিনা? আমাদের প্রত্যেকের নামাজের ভিতরে, আপনাদের আসে কি জানি না, আমার আসে। যখন আমার তাড়াতাড়ি চিন্তা করি আল্লাহ কখন তো মানে মাহফিলের মাঠ তো আরো 10 কিলো, কথা বুঝেন? আরে আমি তো যদি কয়েকদিন আমাদের ভিতরে আমার জল্পনা কল্পনা করতে বাটপা চোর, এইটাকে টেকেল দিয়ে যে ব্যক্তি নামাজ আদায় করতে পারে এটাই হলো খুশুর সাথে নামাজ। যেটা বলেন ঠিক কিনা? এটাকে কন্ট্রোল দিতে হবে। এই জন্য দেখেন কপাল ছুলে গেছে, হাঁটু ছুলে গেছে, নামাজ পড়তে পড়তে বুড়া হয়ে গেছে, এখনো চরিত্র কন্ট্রোল নেই। শালীর এরপরও আপনার ওই নাতিরে কয় বিয়ে করবো, যেটা ঠিক কিনা? বাজারে যায় কথা কথা, মাছ টিপা টিপা দিয়ে চুরি করে, এরপর ওজনে কম দেয়, মিথ্যা কথা কয়, চগলখুরি কয়, মিথ্যা মামলা সাক্ষী দেয়। কারণ এখনো পরিবর্তন হয় না। কারণ যে নামাজ একমাত্র সমস্ত খারাপ কাজ থেকে ফিরাতে পারে নামাজ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তখনই বুঝবেন আপনার নামাজ হয়ে যাচ্ছে যখন আপনি সব খারাপ কাজ থেকে ফিরে আসবেন। আপনাদের একটা মিথ্যা বলা সম্ভব না, একটা ফাইসা কথা বলা সম্ভব না, বেগানা নারীর দেখা সম্ভব না। কারণ আপনি দুনিয়ার মধ্যে চলা ফিরা সব পরিবর্তন করেছেন। তখন মনে করো আমার নামাজ আল্লাহ দরবারে কবুল হচ্ছে। আর যতদিন পর্যন্ত আপনার নামাজ খারাপ কাজ থেকে ফিরতেছেন না, মুখ খারাপ, বকাবকি, মুখ ফাইসা ভাষা, মাদক ব্যবসা, অন্য যে জিনিস ফিরেতে আমার দেশের অসংখ্য মানুষ নামাজ উপর অন্যায় করে, তার মানে ওই যে নামাজ তাদের হয়নি, সেই নামাজে দুনিয়া ছাড়তে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়াবি নামাজ কিয়ামতের ময়দান আল্লাহর দরবারে এরকম উঠবে। আপনার এই কি তা দিয়ে কি দেখাইবো, এইরকম একটা সিরা খেতার মধ্যে কোন কিতাবে আসছে তোমার আল্লাহ রাব্বুল আলামিন সূরে মারবে ফেরেশতা দিয়া মুখের মধ্যে। আমি 80 বছর নামাজ পড়ছি, আমাকে জাহান্নামে দিবা কেন? আমি 40 বছর নামাজ পড়ছি, আমার জাহান্নামে দিবা কেন? আল্লাহ বলে ফেরেশতার নামাজটা নিয়ে আসুন। ও নামাজটা এরকম সিরা একটা খেতার মধ্যে কোন জায়গায় আসছে, সিরা নেকড়ার মধ্যে এনে সূরে মারবে মুখের মধ্যে। তখন ওই লোক বলবে আল্লাহ আমি তো নামাজ পড়তে, সিজদা দাও দি কেমন পারো? তখন রুকু দিতে যাবে, রুকু পারবে না, সিজদা দিতে পারবে না, রুকু দিতে পারবে না, হাত উঠাইতে পারবে না। তখন বলবে মুসল্লি তুমি নামাজ পড়েছো দুনিয়া দেখানোর জন্য, আমার রব্বে করিমের পাওয়ার জন্য, রব্বে করিমের মহব্বত তোমার ভিতরে ছিল না, তোমার এই নামাজ হয় নাই। কারণ এই নামাজে তোমাকে বাঁচাতে পারে না খারাপ কাজ থেকে। এই জন্য অধিকাংশ মুসল্লি জাহান্নামে, অধিকাংশ মুসল্লি জাহান্নামে। কথা বলছেন ফাইলুল মুসাল্লিন, তাই না? অত দূর যায় না, আবার অত দূর গেলে আবার হুজুরা কষ্ট পাইব। কথা বুঝলি? এমনি জনগণ বিপদে আছি, তারপরে আরো কথা কইতাম রে। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা রমসা নাই বাবা, জোরে বলেন না। শাফায়াতের তরি নবী সাজায়া ফুলসিরাতের ঘাট গোরাকছেন বান্দিয়া আল্লাহ উম্মা
যাব যদি মানুষ দেখি তো কব রে রো আজাব যদি মানুষ দেখি আরে গরবাড়ি সারিয়ার পাগল হই তো আল্লাহ ও মা এ কাঁদেন কাঁদেন এ দুনিয়ার মুসলমান সাহাবী যখন রুকুর মধ্যে গেছে কাফেরেরা মনে করছে মানুষ পাড়া দেয় না গাছ, এটা দেখা পরীক্ষা করার জন্য তীর ছুঁড়ে মারছে। তীরটা সাহাবীর উরতের মধ্যে ভরে পার ও পার হয়ে গেছে। সাহাবীর উরতের মধ্যে তীরটা লেগে এ পার ও পার হয়েছে, ভিতরে ঢুকে গেছে, বাইর হই নাই। বাইর হয়ে গেছে কিন্তু তীরটা একেবারে ভিতর থেকে বাইর হয়ে নাই, তীরে পার ও পার হয়ে গেছে। নামাজটা আর একটা তীর মারছে বুক বরাবর, নামাজটা ছেড়ে দিছে সাহাবী। নামাজটা ছেড়ে দিয়া চোখের পানি ছেড়ে হাউমাউ করে কাঁদতে লাগলেন। রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেলেন। নবীজি ঘুম থেকে উঠে দেখে সাহাবীর উরতের মধ্যে তীর ভরা। নবীজি বললেন কি হয়েছে বলো। বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ঘরের ভিতরে বিশ্রাম নিতেছিলেন তাঁবুর মধ্যে, আমি তাঁবুর বাইরে শত্রুকে পাহারা দিতেছিলাম। হঠাৎ মন ছিল শুধু শুধু জেগে জেগে লাভ কি, আমি রাতটা জেগে তাহাজ্জুদের নামাজের মধ্যে কাটায়া দিই। ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজে ছিলাম, রুকুর মধ্যে ছিলাম, শত্রুপক্ষ আমাকে তীর মারছে। একটা তীর মারছে আমার উরতের মধ্যে প্রবেশ করেছে, আর একটা তীর মেরেছে সিনা বরাবর। আমি যদি নামাজ না ছেড়ে দিতাম তাহলে আমার কলিজাটা ভিদ হয়ে যেত। আল্লাহর নবী বলেন সাহাবীরে তুমি নামাজ কেন ছেড়ে দিলে না? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি যখন আমি নামাজে ছিলাম নামাজের মধ্যে এত মজা এত ভালো লাগতেছিল, যদি আপনি ওই তাঁবুর ভিতরে না থাকতেন আমার জীবনটা যদি চলে যেত তবুও আমি নামাজ ছাড়তাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনের পরোয়া করতাম না, কারণ আমি নামাজের সঙ্গে এমন ভাবে মিলিত হয়ে গেছি, আল্লাহর সঙ্গে এমন ভাবে নামাজে মিলে গেছি। আর আমরা মশা মারিয়ার নামাজ পড়ি, যেরকম ঠিক কিনা? থাবা দি হাত খাই পাও খাই। মুনাফিকদের চিনার উপায় হলো যখন জিকির করবে গাফলিতি করবে, যখন নামাজ পড়বে অলসতা করবে। এক পায়ে দাঁড়ায় ইমাম সাহেব যদি একটু বড় সূরা কিরাত পড়ে দেখবেন পিছন থেকে পুরো মসজিদে কাশতে কাশতে, যেটা বলেন ঠিক কিনা? সংকেত দেয় ইমাম সাহেব আর পারছি না, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নামাজটা আমার এত মজা লাগতেছিল, নামাজটা আমার এত এত ভালো লাগতেছিল, ওই নামাজের মধ্যে আমি এমন ভাবে রব্বে কারীমের প্রেমের মধ্যে ঢুকে গেছি। ইয়া রাসূলুল্লাহ, যদি খালি শত্রুপক্ষ আমি যদি মারা যেতাম, শত্রুপক্ষ তাঁবুর মধ্যে হানা দিত, আপনার উপরে আক্রমণ করত, এই ভয়টা আমার ভিতরে প্রবেশ করেছে, নয়তো আমার জীবন যদি চলে যেত আমি নামাজ ছাড়তাম না। ওই নামাজে আমি এত মজা পাইছি। রাসূলুল্লাহ নামাজ কত সাহাবীরা কেমন নামাজ পড়ছে। নবীজি বললেন ঠিক আছে, নামাজটা তুমি এমন ভাবে পড়ছো আমার বাজানেরা গভীর মনোযোগ, তীরটা টান দে বাইরে করতে পারেন। আমার নবী বলেন তুমি আমার নামাজে দাঁড়াও। যখন নামাজে দাঁড়াইছে রাসূলুল্লাহ সাহাবীকে হুকুম দিলেন তোমরা তীরটা টান দে বাইর করো। উনি নামাজে আবার যখন দাঁড়িয়ে গেছে
নামাজের ভিতরে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন বলার আগেই তীরটা টান দিয়ে বাইর করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন না। নামাজ শেষ হয়ে গেল, আমার নবী মিষ্টি করে হাসি দিলেন। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কখন তীরটা বাইর করেছেন? আল্লাহর কসম আমি টের পাই নাই। সুবহানাল্লাহ বলেন না। কখন যে তীরটা বাইর করলেন আমার উরুত থেকে আমি টের পাই নাই। তার মানে বুঝতে আর বাকি নাই নবীর সাহাবীরা কেমন ভাবে নামাজে দাঁড়াইতেন। ছেলে মেয়েদের প্রতি মন ছিল না, বাড়ির প্রতি মন ছিল না, গাড়ির প্রতি লোভ ছিল না, সংসারের প্রতি লোভ ছিল না। যখন নামাজে যেতেন একমাত্র আল্লাহকেই সিজদা করতেন। আল্লাহর প্রেমে এমন ভাবে তারা পাগল হয়ে যেত, ওই নামাজই পারে দুনিয়ার খারাপ কাজ থেকে ফিরাইতে। জোরে বলেন ঠিক কিনা? আর আমাদের নামাজের ভিতর তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, ঠিক কিনা? নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ওরে মসজিদে আজান পড়িলে সবার আগে যায়, নামাজ শেষে বাইর হইয়া সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। জোরে বলেন ঠিক কিনা? ওরে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। নামাজ হইল না তোর, নামাজের লইলি না খবর। জোরে বলেন ঠিক কিনা? মশা মাছি মারে আরে নামাজ খাচ্ছি। ইমাম সাহেব খাই চলছেন নামাজ পড়তে, মুসল্লিরা অফিস হতে শুরু করছে। এই নামাজে কি আর দুনিয়া বিপ সরাইতে পারে? দুনিয়া খারাপ কাজে লিপ্ত হচ্ছে, কারণ নামাজিরা একটাই কারণ হলো আল্লাহর সঙ্গে দিদার হচ্ছে না নামাজ। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার আল্লাহ কোথায় থাকে? মসজিদে নয়। আল্লাহ বলেন, বান্দা আমি কোথায় থাকি শুনে নাও। আল্লাহ বলেন, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে, বান্দা বান্দিগণ শুনে নাও, আমার একটা জায়গা আছে, শুনে নাও। এখন মসজিদে গেলে সব তওবা করো, মসজিদ থেকে বাইর হইয়া সুদের মধ্যে, ঘুষের মধ্যে, জিনার মধ্যে, মানুষ ঠকানোর মধ্যে, দুনিয়ার খারাপ কাজের মধ্যে। আল্লাহ কয়, বান্দা শুনে নাও, আমি রব্বে কারিম থাকি মুমিনের কলবের মধ্যে। কোথায় থাকে? জোরে বলেন কোথায়? আস্তে কইবেন না জোরে কইবেন। এখন আল্লাহর একটা বাড়ি আছে, সেই ঘরটা আছে আল্লাহর ঘর। আল্লাহর ঘর হলো মুমিনের কলব। কোথায় কোথায়? এই আমি কি বানোয়াট কইতেছি? কোরআন বলতেছে, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে, বান্দা বান্দিগণ শোনো, আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে, আমি তোমাদের মধ্যে আছি। তোমরা তালাশ করো না, তা আমাকে পাও না। যে বান্দা আমাকে তালাশ করে, তালাশি বান্দার কলবের জানালায় আমি। সুবহানাল্লাহ বলেন না? এখন তুমি যদি খালি মসজিদে যা কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বাইরে এসে কয় গরু চুরি করবো, ছাগল চুরি করবো, মোষ চুরি করবো, মসজিদে যে কয় আল্লাহ আল্লাহ মাফ করো, বাইরে এসে কয় পরে জমি ফাঁকি দিব, মসজিদে যায় কয় আল্লাহ তাড়াতাড়ি বাঁচাও, বাইরে এসে কয় পরের ফসল খাওয়াবো, ওই যে মসজিদে যায় কয় সুবহানাল্লাহ বোনের ফাঁকি দিব, বাইরে মসজিদে যায় কয় সুবহানাল্লাহ, মসজিদ থেকে বাইর হইয়া আসে কয় মানুষ হত্যা করব। কারণ ওই নামাজের ভিতরে মাওলা ছিল না, নামাজের ভিতরে ছিল দুনিয়া। ঠিক কিনা? ঠিক কিনা? নামাজ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, যে কাজ করেন সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় হলো নামাজ।
সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে আমরা নামাজ পড়তে চাই, কে কে হাত দুখানা উঠায় বলেন আল্লাহ আজ থেকে নামাজ কাজা করব না, সুন্দরভাবে নামাজ আদায় করব। জোরে বলেন আল্লাহু আকবার। এ আল্লাহ আমাদের কবুল করে নাও, নামাজি বানা দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের তুমি ইমানকে মজবুত বানায় দাও। আমরা যেন যে পথে নবীগণ গেছে, যে পথে অলিগণ গেছে, যে পথে সাহাবীগণ গেছে, যেভাবে আল্লাহর নবীগণ অলিগণ নামাজ আদায় করেছেন সেইভাবে যেন নামাজ আদায় করতে পারি। জোরে বলো না আমিন। আপনার আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য মুসলমান আগে হলো ঈমান। ইসলামের 5টা খুঁটি। নাম্বার 1, গতকালকে এক বক্তা দেখলাম কয় নামাজ নবী কাজা করে আগে জিহাদ করে। সারে বড়া পড়া শোন, কোন কিতাবে পাইলে আমার দেখা আগে। তুই যে মন গড়া কিতাব দিয়ে মানুষকে বিভ্রান্তি করলি। 1 নম্বরে হলো ঈমান, 2 নম্বরে সেই ঈমান কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। জোরে বলেন ঠিক কি? ইসলামের স্তম্ভ কয়টা? জোরে বলেন কয়টা? জোরে বলেন কি কি? 1 নম্বরে কালেমা। তুমি কালেমা পড়েছো, নামাজ পড়ো না? কালেমা পড়েছো, নামাজ পড়ো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন মারহাবা। 1 নাম্বার হলো কালেমা, সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল। সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কি নাই? কোনো মাবুদ নাই। জোরে বলেন কে? জোরে বলেন কে? আপনার আমার রব কে? জোরে বলেন কে? আমি আপনি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই। আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না? 1 নম্বরে কালেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে কত? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা স্তম্ভ? 5টা খুঁটি। কয়টা খুঁটি? ইসলামের কয়টা খুঁটি? 5টা খুঁটি। 1 নম্বরে কালেমা, আমি আপনি কালেমা পড়েছি। 2 নম্বরে আমাদের নামাজ বাধ্যতা। 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে বলছি আগে, সাবাল লোকের উপরে নামাজ ফরজ, নাবাল লোকের উপরে নয়। মুসলমান পৃথিবীর কোন পুরুষের জন্য নামাজের কাজার কোনো ইখতিয়ার নেই। আপনি দাঁড়ায়া পড়েন না পড়েন, বয়া পড়েন, বয়া না পড়েন, শুয়ে পড়েন, শুয়ে না পড়েন, ইশারায় পড়েন, একমাত্র কাজা করতে পারবে নারীরা। তারা মাসে মাসে যখন তাদের ঋতু আসে 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত থাকতে পারে। তবে ফরজ নামাজ যদি হয় ওটা কাজা করবে, ফরজ রোজা কাজা করবে। এটা আবার তাদের ধরায় পড়ে নিতে হবে। পুরুষের জন্য কোনো কাজা নাই। আপনি সফরে আছেন, 4 জায়গা 2, ঠিক কিনা? ঠিক কিনা? বাধ্যতামূলক তোমার জন্য সফরে আসো। আল্লাহ কত সহজ করে দিছে। তোমার সুন্নাত লাগবে না, তোমার নফল লাগবে না, তুমি 4 রাকাত নামাজের জায়গা 2 রাকাত পড়ো, তবুও তুমি সিজদা করো রব্বে কারিমের। মুসলমান শুনে নাও, আজকে তুমি ফাঁকি দিবা কোথায়? আজকে আমার দেশের মৌলবীরা ওয়াজ করে নবীজি কাজা করছে নামাজ। আরে পিসি মৌলবী শোন, তোর একটা মনে হয় আসার মারি ধরে। কারণ হলো এই দুনিয়ার মধ্যে নামাজ বাদ দিয়া আগে জিহাদের ওয়াজ করিস। এ কোথা থেকে পাইলি জিহাদ? 1 নম্বরে কালেমাই তো বড় জিহাদ। কারণ কালেমা পড়ার জন্য হযরতে বেলাল নির্যাতিত হলো, কালেমা পড়ার জন্য সাহাবীরা কত নির্যাতিত হলো, কালেমা পড়ার জন্য ও মুসলমান নবীজি কত পাথরের আঘাত খাইলো। চলে বলেন ঠিক? কালেমার জন্যই তো নবী মার খাইছে। নবী মার খাইছে কিসের জন্য? পাথরের আঘাত খাইছে কিসের জন্য? কালেমার জন্য। কালেমার জন্য সাক্ষী দিছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই।
এইটা কোনো মানুষ মানতে পারে না। তারা বলেছে আল্লাহ, তারা দেবতা যারা পূজা করত, যারা মন্দির পূজা করত, যারা দেবতা পূজা করত, তারা দ্বিতীয় ভগবান বানায় তারা পূজা করত। আমার আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও আমার ভাইরা শোনো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দ্বিতীয় কোনো খোদা নাই। তোমরা কি করো? তোমরা ও মুসলমান শুনে নাও, তোমরা দয়া করে মায়া করে তোমরা একটা সাক্ষী দাও, আমিও নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর প্রেরিত রাসূল, আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মানবী, রাসূলুল্লাহ তো নামাজের জন্যই, আগে ঈমানের কালেমার জন্যই তো নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, দেশ ভ্রমণ করেছে, নবীজি দেশ ত্যাগ করেছে কালেমার দাওয়াত দেন। মক্কা থেকে মদিনায় গেলেন কিসের জন্য? এই কথা বলেন না কেন? এই আপনারা কথা বলেন না, জ্ঞানী যারা আছেন বলেন না কেন? নবীজি গেলেন ঈমানের জন্য, দায়িত্ব কালেমার দাওয়াতের জন্য। নবী কি মারামারি করার জন্য মক্কা থেকে মদিনায় গেছিল? নবী মক্কা থেকে মদিনায় গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। সেটা কি? কালেমার দাওয়াত। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আগে কালেমা, তারপরে নামাজ, তারপরে হজ, তারপরে কি? মুসলমান নামাজ, রোজা, 3 নম্বর রোজা, 4 নম্বরে মুসলমান শুনে নাও, 4 নম্বরে হলো হজ, 5 নম্বরে যাকাত। এই 5টা স্তম্ভের 1 নম্বর হলো কালেমা। সেই কালেমা যদি ছেড়ে দাও, তুমি সংগ্রাম করবা কার লগে? একটা ইহুদি মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফেরা নামাজ ধরে, নামাজ পড়ে না, মুসলমান নামাজ ধরে। যারা ইমানদার তারাই তো নামাজি। তাহলে জিহাদ করবা কার লগে? ওদেরকে নবী দাওয়াত দিছে নামাজের ওয়াজ, নামাজের দাওয়াত দিছে, কালেমার দাওয়াত দিছে। রাসূল যখন তারা মানে নাই, তখন তাদের সঙ্গে সংগ্রাম হয়েছে। তাহলে তুমি কেমনে বলো মৌলবী যে নবীজি কালেমা পড়ার পর আগে নামাজ কাজা করে জিহাদ করেছে? আরে মৌলবী, তোরে কোন কিতাব পড়ছিস আর কোন কিতাবের ফতোয়া দিস? কারণ আমার নবীজি কখন জিহাদ করেছে? যখন আল্লাহকে অস্বীকার করেছে। জোরে বলেন ঠিক কিনা? যখন তারা দেবতাকে ভগবান বানায় চিন্তা করছে, এটা আমাদের দেবতা, এটা আমাদের ভগবান, চন্ড আমাদের ভগবান, প্রতিমা আমাদের ভগবান, তখনই নবীর সঙ্গে বিরোধ। জমাজমি নিয়ে নয়, মারামারি না করে জমাজমি নিয়ে নয়, বাসান টাকা পয়সা নিয়ে নয়। রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত অস্বীকার করছে আল্লাহকে, তখন তাদেরকে বুঝাইছে। যখন বুঝাতে পারে নাই, তখনই তাদের সঙ্গে যুদ্ধ লেগেছে। আর তুমি কাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটি গাজওয়া যুদ্ধে অংশগ্রহণ করেছে। কেন করেছিল? কারণ তারা আল্লাহকে অস্বীকার করেছিল, এই জন্য করেছিল। জোরে বলেন ঠিক কিনা? ইতিহাস জানো না? পিচ্চি মৌলবী আইয়া কয় নবীজি নামাজ কাজা করেছিল, তোমরা নামাজ না, ঈমান না, মুসলমান হইছো, আগে যুদ্ধ করো। কত বড় বদ! এই বদ গুলো নিয়ে বড় বিপদের মধ্যে আসি। এরাও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা। আমি কই এরা হলো আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা। ইসলাম তাদের ক্ষতি করতে। জোরে বলেন ঠিক কিনা? আগে মারামারি শিখেছে। রাসূল কারুর লাগে মারামারি করেন না। দেখেন না, রাসূলের মসজিদের মধ্যে আপনারা শুনেছেন না, দেলোয়ার হোসেন সাইদি একটা ওয়াজ করতে, আপনারা অনেকে শুনেছেন। যেহেতু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আমিও তার অনুপ্রেরণা, আমি তাকে ভালোবাসি অন্তর থেকে। কি ভাবলাম জানি না, তবে আমি ওনাকে, ওনার জীবনে আমি অনেক ভালোবাসতাম। ওনার দেখা দেখি আমি আলোচনার ময়দানে আমি ওনাকে অন্তর থেকে ভালোবাসতাম। তখন বাংলাদেশের ভালো একজন আলেম, যদিও সবার কাছে একজন মানুষ ভালো হতে পারে না, আমিরুল আমিন সিদ্দিকী সবার কাছে ভালো না। যদি বলেন ঠিক কিনা? সবাইকে ভালো হবো তো। উনার একটু ওয়াজ দেখছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের মধ্যে এক ইহুদি দাঁড়ায় প্রসাব করতেছে। শুনছেন না ওয়াজটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের মধ্যে দাঁড়ায় প্রসাব করতেছে। এক সাহাবী, নবীজি খবরদার, ধমক দিও না, আগের বোতলটা ক্লিয়ার হোক, প্রসাব কমপ্লিট। ধমক দিলে তো প্রসাব বন্ধ হয়ে যাবে, কষ্ট হবে। আহা, কেমন নবী ছিল! এই নবীর পক্ষে যখন কথা বলি প্রাণটা ঠান্ডা হয়ে যায়, নবীর বিপক্ষে যখন কথা বলে কলিজা আঘাত লাগে। নবীজি বল, সাহাবী ধমক দিও না, প্রসাব ক্লিয়ার হোক। প্রসাবটা যখন ক্লিয়ার হয়েছে, সাহাবী ডাকছে, এই এদিকে আসো ইহুদি, তুমি কি কয় এই ঘরটা চেনো? চিনি। এটা কার ঘর? এটা আল্লাহর ঘর। তুমি যে কাজটা করলা, বাবা তোমাদের কি কোনো ইবাদতের ঘর আছে? আছে। তুমি যে কাজটা এই ঘরে করলে, আমি যদি এই কাজটা তোমার ঘরের মধ্যে করতাম, তোমাদের ইবাদতের ঘরে করতাম, তোমার কেমন লাগতো?
নবীর ওয়াজ শোনেন, নবীর ওয়াজ শোনেন, খালি জিয়াদের ওয়াজ করেন, এই ওয়াজটা শোনেন। নবীজি বলতেছেন যে তুমি যে কাজটা করলে সেম এই কাজটা যদি আমি করতাম তোমার কেমন লাগতো? ইহুদি বলতেছে আপনি যদি এই কাজ করতেন নিশ্চিত আপনার গর্দান কাটা পড়ে যেত। আমার নবী বলতে তোমার সমাধান তো তুমি নিজেই দিছো, কারণ তুমি আমার ঘর, আল্লাহর ঘর মসজিদের মধ্যে দাঁড়ায় প্রসাব করছো, এই কাজটা আমি যদি করতাম তুমি আমার গর্দান কাটতে, তাহলে এখন তুমি প্রস্তুতি হও। ইয়া রাসূলুল্লাহ, এত বড় অপরাধ হওয়ার পর যে ব্যক্তি বুঝানোর সুযোগ দেয় সেই তো মহান বীর, মহান ব্যক্তি। ইয়া রাসূলুল্লাহ, আমি আর একটা মিনিট আমি অমুসলিম থাকতে চাই না, আপনি আমাকে কালেমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এই করছে নবী, আরো কোন বদমাইশ করলো কি, ও কইলো কি, ওর কত বড় ক্ষমতা। নবীজির মসজিদে প্রসাব করছে, দেখেন না নবীজির আদর্শটা দেখেন না। নবীজি এক বুড়ি, আপনার ওয়াজ, আমাদের সাইদি সাহেবের ওয়াজ, আমার ওয়াজ না, এগুলো আমরা ছোটবেলা শুনেছি, আপনারাও শুনেছেন কম বেশি। এক বুড়ি মা রাসূলের ভয়ে পালায় যাচ্ছে, পালায় চলে যাচ্ছে। উমরের ভয়ে একজন পালাইছিল, আমাদের নবীর ভয়ে একজন পালাচ্ছে, দেশ ছেড়ে চলে যাচ্ছে। টুপলা মাথায় দিয়া এই পান ধরেন, আয় হায় পড়ে গেছে ভাই, পা একদম টুপলা মাথায় দিয়েছিল। বুড়ি মা কই যাও? আরে বাবা কৃষ্ণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে নাকি জোর করে মানুষের কালেমা পড়াচ্ছে, খুব নির্যাতন করতেছে, তার ভয়ে পালাইতেছে। বিয়াদবটা যদি মরে যেত তাহলে বাঁচতাম, বদমাইশটা মরেও না, আমার শান্তি দেয় না, গালিগালাজ করতেছে। নবীজি কাছে বুড়ি মা কোথায় যাবা? কইছে বাবারে আমার তো ছেলেরা ওই পাহাড়ের ওই পাশে থাকে, আমি ছেলেদের কাছে যাবো। বুড়ি মা তোমার টুপলাটা আমার মাথায় দাও, আমার মাথায় দাও। আহা কেমন নবী ছিল রে! ইহুদিদের বোঝা টানতেছে নবীজি, বুড়ি মা ইহুদি মহিলার বোঝাটা মাথার মধ্যে নিয়ে নবীজি পিছে পিছে হাঁটে, বুড়ি আগে আগে যায়। বুড়ি বলতেছে হারে বাচ্চাটা কথা, নবীরে ওই বেটা আব্দুল্লাহ বেটা মোহাম্মদ মরে না কেন? এই পড়ার মুখ দেখলে হচ্ছে গালিগালাজ করছে। নবীজি পিছনে পিছনে যাইতেছে, যাওয়ার পর গন্তব্যস্থানে যাওয়ার পর বলছে বুড়িমা কত দূর? কই তো বাবা চলে আসি। যেই ছেলেকে ডাকে বাবারা তোরা কই রে? আমি চলে আসি। ওরা লাভ দে পাহাড়ের ভিতর থেকে উঠে আইছে, আয়সা দেখে মুহাম্মদ, সুবহানাল্লাহ বলেন। নবীজিকে দেখে কয় মা সর্বনাশ, যার ভয়ে আমরা দেশ ছেড়ে এই গুহায় আশ্রয় নিলাম, সেই গুহার মধ্যে তুমি মুহাম্মদকে সঙ্গে করে নিয়ে আইছো, সুবহানাল্লাহ বলেন না। বুড়িমা বলে যদি এই ব্যক্তি মুহাম্মদ হয়, যদি এই ব্যক্তি রাহমাতুল লিল আলামিন হয়, ও যুবকেরা, ও ছেলেরা শোন, তোরা পালাস না। এই মানুষটা কোনোদিন কারোর ক্ষতি করতে পারে না। যে মানুষটাকে এত গালি দিলাম, এত মন্দ বললাম, এই মানুষটা প্রতিবাদ করে নাই, আমি বুড়ির বোঝা বহন করে এই জায়গা আনছি। এ সন্তানের আয় আয়, আমি শুদ্ধ এই মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। কি মজার ওয়াজ! সেই নবী নাকি কখন নবী যুদ্ধ করে যখন আল্লাহকে অস্বীকার করেছে, যারা জীবনের বিনিময় বুঝাইতে যায়, যখন অস্বীকার করছে, যখন বলছে আল্লাহ না, আল্লাহ বলছে আমি আল্লাহ এক। সূরা ইখলাস পড়েছি আমি, শুনেছেন? আল্লাহ বলেন হাবিব ওদের জানায়া দেন আমি আল্লাহ এক। আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। যখনই আল্লাহর সঙ্গে শরীক করেছে কেউ, তখনই বিরোধ। নবী জমাজমি নিয়ে মারামারি করে নাই, হাঙ্গামা করে নাই, বিজয় করেছে ইসলামের জন্য। খাইবার যুদ্ধ করেছেন, খন্দকের যুদ্ধ করেছেন, বদরের যুদ্ধ করেছেন, শুধু একটা, সেটা হলো ইসলামের অস্তিত্ব টিকে রাখার জন্য। জোরে বলেন ঠিক কিনা? এই যুদ্ধগুলো কিসের জন্য করেছে? তারা নবীজি বুঝাইতে চেয়েছিল আল্লাহ এক। কারণ 313 জন বদর প্রান্তরে 313 জন সাহাবী নিয়ে, আর ওদিকে মুসলমান কোথায় 10,000 সাহাবী, আর নবীজির সাহাবী 10,000 সৈন্য, নবীজির মাত্র 313 জন সৈন্য নিয়ে রাসূলুল্লাহ কালেমার আওয়াজ দিয়েছিল, তাকবীর দিয়েছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ও মুসলমান শুনে নাও, এই আল্লাহর ধ্বনি দিয়ে ময়দানে নেমেছিল। এটাও ছিল মুসলমানদের বিজয়, এটা ছিল বদর প্রান্ত ছিল কালেমার জন্য, খাইবার ছিল মুসলমানদের জন্য, খন্দক ছিল মুসলমানদের জন্য। যতগুলো যুদ্ধ হয়েছে সবই ইসলামকে টিকিয়ে রাখার জন্য। সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা নবীজি বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতাল লিল আলামিন।
যুবক ভাইয়েরা শুনে নাও, কারণ এই যুদ্ধগুলো হয়েছিল কখন? কারণ আল্লাহর সঙ্গে যখন শরীক করেছিল মুহাম্মদকে না মানিয়া, তাদের কারণ ছিল যে আল্লাহ বলে হাবিব জানে আমি আল্লাহ এক, কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের ভিতর আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই, সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। যখন তারা নিজেরাই নিজের মুখাপেক্ষী হয়ে গেছে, এই জন্য নবীজি তাদের সঙ্গে যুদ্ধ করেছে। কারণ তোমরা এক আল্লাহকে মানো, না হয় জীবন দিয়া দাও। জোরে বলেন ঠিক কিনা? এই বদমাইশ মানুষকে ধোঁকা দিবি কতদিন? রাসূলুল্লাহ যতগুলো যুদ্ধ করেছে সবই তো ইসলামের জন্য করেছে, কালেমার জন্য, ইমানের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য। আর কেমনে কয় নামাজ লাগবে না? নামাজ ছেড়ে দাও, আগে যুদ্ধ করো। কার সঙ্গে যুদ্ধ করো? মুসলমানের সঙ্গে যুদ্ধ করবো? কথা কয় না কেন? এই আপনি কি অস্বীকার করেন? আপনি কি অস্বীকার করেন? আপনার সাথে আমার কিসের যুদ্ধ? যুদ্ধ হলে তো আপনার হবে কাদের লাগে? অমুসলিমদের সঙ্গে, যারা কালেমা মানছে না, আল্লাহ মানছে না, তাদের সাথে। তুমি যে মন্দির পাহারা দাও, যারা হিন্দুরা হিন্দু পূজা করে, মন্দিরে যে বিরুদ্ধে যুদ্ধ লাগানোর উস্কানিমূলক ওয়াজ করো যে যুদ্ধ করো। কার সঙ্গে যুদ্ধ করবো? যুদ্ধ করলে করবো ওইসের সাথে। কার সাথে? মোদির সঙ্গে যুদ্ধ করবো। কার লাগে? মুসলমান ওই আমেরিকার কার সঙ্গে? বুশের সঙ্গে যুদ্ধ করতে হবে। কার সঙ্গে? ওই লন্ডন মুসলিম বাইডেনের সঙ্গে। যুদ্ধ কি আমি কার লাগে করবো?